হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ সকালবেলায় উঠে গেছি ভোরবেলায়, দিয়ে সব ওকে রেডি করে অফিসে বেরিয়ে গেল। আমিও স্মুদি টুদি আরামসে খেলাম যে একটু এক্সারসাইজ করব। তারপরে এমন ঘুম এলো, আমি আর কিচ্ছু করতে পারিনি। আধা ঘন্টা জাস্ট চুপ করে এরকম বসে মনে হচ্ছে যেন মেডিটেশন করছিলাম। তারপরে আমি যাই হোক শুলাম না, যে শুলে আর উঠতে পারবো না আমি। তো উঠে ঘর বাড়িটা একটু পরিষ্কার করলাম, পুজো আসছে সামনে, কারোর বার্থডে আসছে সামনে, তো একটু পরিষ্কার পরিচ্ছন্নতে লেগেছি। তো আজকে চলো দেখি আগে মাসি কি রান্না করছে। পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে অলরেডি আমি হাঁপিয়ে গেছি, ভিজে স্নান। একটু ফ্যানের নিচে বসবো, তারপর গিয়ে দেখবো মাসি আজকে কী কী রান্না করছে, আর সেটা তোমাদের সাথেও শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। চলো তাহলে রান্নাঘরে দেখাও কী কী রান্না হচ্ছে আজকে। চিকেন, এটা কি আলু চোখার জন্য? হ্যাঁ। আর এগুলো মাংসের আলু? হ্যাঁ। আলু আলু আর আলু, আলু সত্যিই আলু, সব কিছুতে যাবে। এটা হচ্ছে মুসুরির ডাল, সব কিছুতে আলু লাগে, গোল আলু সাদে বলে ওটাকে। আজকের মেনুতে আছে মুসুরির ডাল, আলু চোখা আর চিকেন। চিকেন হবে, এখনো হয়নি। আজকে টিফিনে ওলের তরকারি আছে, ওলের তরকারি খাবে বলছিল। ওলের তরকারি দেখেই বলে এটা কচুর তরকারি আছে, কচু না রে, ওল। একটা পুরো বিরিয়ানির বেরেস্তার মতো দেখতে লাগছে। টমেটো দেবো একটা? হ্যাঁ দিলে তো ভালোই হবে। না না আছে তো টমেটো। শসা আছে, র্যাক কিলার দেওয়ার পর দুদিন ধরে যে ইঁদুর মরা গন্ধ বেরোলো না ঘরে, বাপরে বাপ। হ্যাঁ কালকে ফেলে দেওয়া হয়েছে না, গেছো ইঁদুর টাইপের। গেছো বলছে না, মনে আছে বিড়াল আইতে বেড়াচ্ছে। আমি কিছুতেই বটিতে কাটতে পারি না, কি অবস্থা আমার। আমি বটি পারি না, চাকু দিয়ে ফটাফট হয়ে যায়, বটি দেখলেই ভয় লাগে যে আবার নিয়ে বসতে হবে, আমার হাত কেটে যাবে। বললো না একবার মা সে জোর করে বসিয়েছে একটা আম কাট দেখি বটিতে, সে আঙুল আমি কাটলাম, পরে তুলতে হবে না, কি করে পারবো, আম কাটা সম্ভব না। কম তেল দিয়ে কিভাবে যে মাংস রান্না করা যায়, স্পেশালি চিকেন, সেটা এই মাসির থেকে শিখলাম আর কি। আগে আমি এইভাবে কখনো রান্না করতাম না, তা বললাম আজকে তো মিড উইকের রান্না তো লাস্ট টাইম যখন খেয়েছিলাম তখন বেশ তেল মশলা দিয়ে স্যাটারডে সানডে হয় একদিন, তা বলছি আজকে একটু একদমই কম তেল মশলা দিয়ে করো, যাতে খুব একটা রিচ না হয়ে যায়। তো ওই জন্যেই আজকে মাসি দেখলাম করছে, একটু অন্যভাবে করছে। এখানে দিয়ে দিল ধনের গুঁড়ো, তার ভেতর দিয়ে দেবে হলুদ, জিরের গুঁড়ো, আর ছিল গরম মশলার গুঁড়ো, আর রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওটা তো দিতেই হতো। আর ওখানে আদা রসুন বাটা দিয়েছিল, আর সাথে দিল টমেটো। আদা রসুন বাটাটা মানে আর লঙ্কা বাটা ছিল, যেহেতু লেগে যাচ্ছিলো সেহেতু টমেটো দেওয়াই বললো আরও ভালো হয়েছে, যে একটু জল ছাড়বে আর লেগে যাবে না, তাহলে মশলাটা আরও ভালো করে কষাতে পারবো, যাতে আরও তেল কমে এই রান্নাটা নাকি হয়ে যাবে। তো চলো দেখা যাক মাসি কীভাবে এই রান্নাটা করে, কিভাবে তেল কমায়, সেটাই দেখা হচ্ছে উদ্দেশ্য, তেলটা কোথায় কম লাগছে। ও আচ্ছা, আমি মাসিকে জিজ্ঞেস করছিলাম মাংসগুলো ভাজবে না, বললো না এর ভেতরে এমনি দিয়ে কষাবো। আচ্ছা এই জন্যে আরও তেলটা কম লাগছে। আমি রান্না করলে মাংসটা সচরাচর হয় ম্যারিনেট করে রাখি, না হলে মানে যদি সঙ্গে সঙ্গে রান্নার হয় আমি একটু ভেজে নিই, তারপর মশলার মধ্যে দিয়ে কষাই। কিন্তু মাসি কিন্তু ভাজলো না, ডাইরেক্ট মাংসটা ধুয়ে মশলার মধ্যে দিল, বলে এটাকে কষাবো 10 মিনিট মতো হাই ফ্লেমে, তারপরে একদম গ্যাসটাকে কম
করে দিয়ে ঢেকে রেখে আরও 5-7 মিনিট রেখে কষাতে দেবো। এর কারণে তেলটা কম লাগবে আর খেতেও ভালো হবে, কোনো অসুবিধে হবে না। আচ্ছা চলো, আজকে একটা রান্না তো শেখা হলো যে কম তেলে কিভাবে চিকেনটা রান্না করা যেতে পারে। তো মাসি নিচে বসেছিল কয়েকটা কাঁচা লঙ্কার ধনে পাতা কাটতে, তাই বললাম আমায় দাও, আমি একটু নেড়ে নিচ্ছি। তো তুমি নিচে বসে কাটো, সেই মতো আমি একটু নাড়তে লেগেছিলাম, কিন্তু এই যে ধোঁয়াটা নাকে আসছে, হাচ্চু হাচ্চু করে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। বললাম ঠিক আছে, এবার তুমি কষাও, কষানো হয়ে গেলে আমায় ডেকো, এসে আবার দেখবো যে এর পরের স্টেপে কী করো। বাস কিছুই না, এবার শুধু জল দিয়ে দিল, বললো এবার জল দিয়ে আরও 10 মিনিট ফোটাবো, তাহলেই নাকি চিকেন রেডি হয়ে যাবে। আসলে কষানোর সময়টা একটু বেশি দিতে হয়, যদি তেল কম দেওয়া হয়, একদম কম তেলে মাংস রান্না করতে হয়, তাহলে কম তেল দিয়ে তাহলে বেশি সময় ধরে কষাতে হবে, তাহলেই নাকি মাংস খেতে ভালো হয়। বলে এবার তাহলে থাক, এটাকে ফোটাবো আরও 10 মিনিট, তাহলেই মাংস রেডি হয়ে যাবে। দুপুরবেলায় হয়েছে মাংস রান্না, আর তো দেরি সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি স্নান ধান করে নিয়েছি, ওদিকে আমার কাজগুলোও শেষ হয়ে গেছে, যে কাজ সেরে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, এবার খাওয়ার পালা। নিয়ে নিচ্ছিলাম হোয়াইট রাইস। রাইস তো বেশি একটা নেব না, কারণ মাংস আছে, একটু মাংস তো খেতে হবে। তো রাইস আর সাথে নেব শুধু চিকেন, আর কিচ্ছু না, না ডাল না আলু চোখা কিচ্ছু। মাংস হলে সেদিন আর কিছু খাওয়া হয় না আর কি। তাহলে ঠিক আছে, আমি খাওয়া দাওয়াটা সেরে নিই, আর তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে। তত সময় সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।